পুরাতন কোন কিতাব নাকি নতুন কোন কিতাব? বলেন, এটা নতুন কোন কিতাব নয়, এটা সেই 1400 বছর আগে, 1450 বছর আগে যে কিতাব নাজিল হয়েছিল, আজও সেই কিতাবই রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে, নতুন কোন কিতাব আসবে না। এই কিতাব এমন কিতাব যেটা এমন আশ্চর্যতা সম্পূর্ণ, যার আশ্চর্যতা কখনো ফুরিয়ে যাবে না। অর্থাৎ এই মহাবিশ্বয় এই কিতাব হচ্ছে এমন কিতাব যেটা হচ্ছে ক্ষতিগ্রস্ত এবং হতাশাগ্রস্ত মানুষের জন্য আলোর দিশা। এই কিতাব এমন কিতাব যেটা হচ্ছে সমস্ত আধার অন্ধকার দূরীভূত করে চতুর্দিকে আলো ছড়িয়ে দেওয়ার জন্য এক অনন্য মাধ্যম। আর এই কিতাবের অন্যতম একটা নাম হচ্ছে নূর। অন্যতম একটা নাম কি বলে? নূর। কুরআন যেরকম ভাবে এই কিতাবের নাম, ঠিক তেমনি ভাবে নূরও হচ্ছে এই কিতাবের নাম। তো এই নুরানি কিতাব থেকে, এই নুরানি কিতাবের বিশাল দরিয়া থেকে আজকে আমরা সংক্ষিপ্ত সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে কোরআন সুন্নাহ থেকে কথা বলার মতো এবং শুনবার মতো তৌফিক দান করেন, জোরে বলি আমিন। আমিন। সম্মানিত প্রিয় মুসলিয়ান কেরাম, পৃথিবীর শুরু লগ্নে বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বহু মানুষ, নারী পুরুষ পাঠিয়েছেন। শুধু আজই পর্যন্ত নয়, এমনকি কিয়ামত পর্যন্ত আরো বহু মানুষ, নারী পুরুষ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে প্রেরণ করবেন। তো যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন তাদের মধ্যে অনেকেই বিদায় হয়ে গেছে, গত হয়ে গেছে। আমরাও কোনো একদিন গত হয়ে যাব, বিদায় হয়ে যাব। পৃথিবীতে যত মানুষ প্রেরিত হয়েছে, যত মানুষের আগমন ঘটেছে, কোন মানুষ চিরস্থায়ীভাবে থাকতে পারেনি, আমরাও থাকতে পারবো না। আমাদের পূর্বপুরুষরা যেভাবে চলে গেছেন, আমাদেরকে সেই একই ভাবে, একই সিস্টেমে, একই পদ্ধতিতে চলে যেতে হবে, ঠিক কিনা ভাইরা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরদিন রয় না, ঠিক কিনা প্রিয় ভাই? এইভাবে চিরদিন কেউ থাকতে পারবে না, চাইলেও থাকার জায়গা নাই, থাকা যাবে না। এই জন্য প্রিয় ভাইরা, যেহেতু আমাদের মরতেই হবে, যেহেতু আল্লাহর সামনে আমাদের দাঁড়াতেই হবে, তো যেদিন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, সেদিন কি আমরা লজ্জা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই নাকি সম্মান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই? সম্মান। জোরে বলেন, আমরা কি লজ্জিত হয়ে দাঁড়াতে চাই নাকি সম্মানিত হয়ে দাঁড়াতে চাই? আমরা যদি আল্লাহর সামনে যেদিন দণ্ডায়মান হব মাহশারের ময়দানে, সম্মানিত অবস্থায় যদি দাঁড়াতে চাই, তাহলে কোরআনে বর্ণিত একজন মুমিনের জন্য কিছু কিছু গুণ রয়েছে, কিছু কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। ওই বৈশিষ্ট্য আমাদেরকে বৈশিষ্ট্য মণ্ডিত হতে হবে। কোরআনে বর্ণনা করা ওই গুণগুলোতে আমাদের গুণান্বিত হতে হবে। আল্লাহ তাআলার বয়ান করা সেই গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি, সেই বৈশিষ্ট্য যদি আমরা বৈশিষ্ট্য মণ্ডিত হতে পারি, তবেই লজ্জা নয়, বরং আল্লাহর সামনে আমরা সম্মানিত হয়ে দাঁড়াতে পারবো, ঠিক কিনা প্রিয় ভাইরা? তা আসুন আমরা একটা একটা করে শুরু করে দেই যে সেই গুণগুলো কি কি হতে পারে। আমার গবেষণায় প্রায় 15টি মুমিনের গুণ পেয়েছি। আমরা একটা থেকে শুরু করব, আমাদের সময় অনুযায়ী দেখি কয়টা পর্যন্ত যাওয়া যায় ইনশাআল্লাহ। আসুন আমরা প্রথম থেকে শুরু করে দেই। আপনারা মনোযোগ দিয়ে শোনার জন্য প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু
قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আমার বন্ধুগণ মুরব্বি বাবাজিরা যুবক ভাইরা রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো এজন্য আমরা ভয় করব কাকে আরো জোরে বলেন কাকে কারণ আমাদের রবকে আরো জোরে বলেন আমাদের রবকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা হে পৃথিবীর মানব মণ্ডলী রে তোমরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহর উপর আস্থা রাখো আমি আল্লাহর উপর তোমরা ভরসা রাখো আমি আল্লাহকে তোমরা মুহাব্বত করো এবার আসেন আমাদের প্রশ্ন আসতে পারে বুঝলাম তো আল্লাহকে আমরা ভয় করব তবে কি পরিমাণ ভয় করব কি পরিমাণ ভয় করব সেই পরিমাণটাও কোরআনের মধ্যে বয়ান করেছেন একজন তিনি কে আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানব মণ্ডলীকে ডাক দিয়ে বলেন হে মানব মণ্ডলী তোমরা হলা নগণ্য গোলাম আমরা কি আরো জোরে বলেন আমরা কি আমরা হলাম নগণ্য গোলাম আল্লাহ বলতেছেন তোমাদের গোলামি ছাড়া আর কোনো কাজ নাই গোলাম ছাড়া তোমাদের আর কোনো পরিচয় নাই গোলাম ছাড়া আর কোনো পরিচয় আছে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের গোলামি ছাড়া আর কোনো কাজ নাই তোমাদের গোলাম ছাড়া আর কোনো পরিচয় নাই তোমাদের পরিচয় হলো তোমরা গোলাম আর আমার পরিচয় হলো আমি মালিক আমার পরিচয় কি আমার পরিচয় কি মালিক আমি মালিক তবে কেমন মালিক শুধু তুমি একজন বান্দার মালিক বিষয়টা তা নয় আল্লাহ তাআলা কেমন মালিক সেটাও সূরা ফাতিহার মধ্যে প্রথম আয়াতে বলে দিলেন সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানব মণ্ডলী শোনো 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 আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মালিক জানোনি আমি আল্লাহ তুমি একজন বান্দার মালিক না শুধুমাত্র এই গোটা জগৎ সমূহের মধ্যে যা কিছু রয়েছে গোটা জগৎ সমূহের মালিক একজন আওয়াজ করে বলেন তিনি কে শুধুমাত্র তুমি একজন গোলামের মালিক না গোটা জগৎ সমূহের মালিক বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কেমন মালিক আল্লাহ তাআলা নিজের পরিচয় আরো সুন্দরভাবে দিয়ে সূরা ইখলাসের মধ্যে বয়ান করে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমি আল্লাহ কেমন মালিক জানোনি কুল হুয়াল্লাহু আহাদ আমি হলাম এক আমি কি এক আল্লাহুস সামাদ আমি হলাম সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি আল্লাহ পৃথিবীর কাউকে জন্ম দেইও নাই এবং কারো থেকে আমি জন্ম নেইও নাই অর্থাৎ আমি কাউকে জন্ম দেই না আমাকেও কেউ জন্ম দেয়নি এরপর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমার সমকক্ষ পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আল্লাহর পরিচয় শিখিয়ে দিতে গিয়ে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম আমি হলাম এমন আল্লাহ এমন রব লা ইলাহা ইল্লাহু আমার মতো আর কোন রব আর কোন ক্ষমতাশীল কোন মালিক নাই পৃথিবীর বুকে ঠিক না ভাই আল হাইয়ুল কাইয়্যুম আমি চিরস্থায়ী এবং চিরঞ্জীব গোটা পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুকে কোনো না কোনো একদিন মৃত্যু স্পর্শ করবেই করবে কিন্তু আমি আল্লাহকে মৃত্যু কোনোদিন স্পর্শ করতে পারবে না এরপর আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আমি আল্লাহ কিন্তু ঘুমাইও না ঘুমাই তো নাই এমন কি ঘুমের যে তন্দ্রাটা রয়েছে
সেই তন্দ্রা বা সেই ঝাঁকুনি আমাকে স্পর্শ করতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই আয়াতের একটু ব্যাখ্যা করলে আর একটু সামনের দিকে যেতে হয়। আল্লাহ বলেন লা তাকুমু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না। বলেন সুবহানাল্লাহ। ঘুম তো দূরের কথা, ঘুমের যে ঝাঁকুনিটা রয়েছে, ঘুম ঘুম যে ভাবটা রয়েছে, ওই ঘুম ঘুম ভাবটাও আমাকে স্পর্শ করতে পারে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা যখন আল্লাহর নবী পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে প্রাণে বিশ্বাস করে নিলেন যে আল্লাহ ঘুমায় না, ঘুমের তন্দ্রাও আল্লাহকে স্পর্শ করতে পারে না। হযরতে মূসা নবী এটাকে মনে প্রাণে বিশ্বাস করলেন, কারণ তিনি তো একজন নবী, বিশ্বাস না করলে তো ঈমান থাকবে না। তবে মনকে তিনি বুঝাতে পারছিলেন না যে একজন কিভাবে না ঘুমিয়ে থাকতে পারে। আল্লাহকে বললেন, ও আল্লাহ, আপনি ঘুমান না, আমি বিশ্বাস করি, তবে মনকে আমি বুঝাইতে পারতেছি না, আমাকে একটু বুঝিয়ে দেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসাকে বললেন, মূসা রে, একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে অমুক পাহাড়ে চলে যাও। হযরতে মূসা নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে একটা পাহাড়ের মধ্যে চলে গেল। যখন পানি নিয়ে দাঁড়ালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমকে আদেশ করলেন যে মূসাকে পাকড়াও করো। ঘুম মূসাকে স্পর্শ করলো। আর যখন ঘুম মানুষকে পাকড়াও করে, মানুষের শরীরটা শীতল হয়ে যায় কি যায় না? হযরতে মূসা নবীর শরীরটাও শীতল হয়ে গেল। হাত থেকে পানি ভর্তি গ্লাসটাও পড়ে ভেঙে চুরে একেবারে চুরমার হয়ে গেল। এরপরে হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ে কম্পন সৃষ্টি হয়ে গেল তার শরীরের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসাকে বললেন যে তোমার ভয় পাওয়ার কিছুই নাই। এই ঘটনা দিয়ে আমি তোমার প্রশ্নের উত্তর দিলাম। তুমি জিজ্ঞাসা করেছিলে আমি কিভাবে না ঘুমিয়ে থাকি, দেখো তুমি কিন্তু সামান্য ঘুমের কারণে একটা গ্লাস পানি তুমি ঠিক মতো নিয়ন্ত্রণে রাখতে পারোনি। তুমি একটু এক মুহূর্তের জন্য ঘুমিয়েছো, তোমার পানি ভর্তি গ্লাসটা নিচে পড়ে একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। সুতরাং আমি আল্লাহ পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত ঘুমাবো না। এর প্রমাণ হলো আমি আল্লাহ যদি এক মুহূর্তের জন্য ঘুমাইতাম, তাহলে এই যে পৃথিবী, এটা আজও পর্যন্ত পৃথিবী থাকতো না। এই পৃথিবী তোমার মতো আমি ঘুমিয়ে পড়লে ভেঙে চুরে একেবারে চুরমার হয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। বুঝতে পারছে?